2024 সালে এসে সত্যিকার অর্থে যদি মুক্তিযোদ্ধা কোটা আপনি কাউকে দিতে চান এক্সট্রা করে, তাহলে সেটা 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সকল প্রবাসীরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত পয়সার থেকে রেমিটেন্স পাঠিয়ে এই তলাবিহীন দেশটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, সেই সকল প্রবাসীদেরকে আলাদা ভাতা দেওয়া দরকার। দাদা ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু পরবর্তীতে কোটার ভিত্তিতে প্রজন্ম তারা কোটা বিক্রি করে করে খেয়ে যাচ্ছে, অথচ মেধাও নাই যোগ্যতাও নাই। আর রিক্সাওয়ালার ছেলে মেধা আছে যোগ্যতা আছে পড়াশোনা করেছে, কোটা নাই, যার ফলে আগাতে পারে না। অন্যদিকে আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন কেনার মতো টাকাও নাই, যার ফলে রিক্সাওয়ালার ছেলে পরবর্তীতে বড় আর জায়গায় যেতে পারে না। বদরের ময়দান থেকে যে সকল সাহাবায়ে কেরাম যুদ্ধ করে ফিরে এসেছে, পরবর্তীতে তাদের নামে প্রতি বছর প্রতিজনকে 5000 দিরহাম তাদেরকে ভাতা দেয়া হতো। কত দিরহাম? কত দিরহাম? 5000 দিরহাম। তাহলে কি ইসলাম কি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে নাই? ইসলামের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা অংশ আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু তার মানে এই না প্রজন্মের পর প্রজন্ম নির্দিষ্ট একটা লিখিত আইন পাশ করে প্রজন্মের পর প্রজন্ম এক শ্রেণীর মানুষ শুধুমাত্র লাভবান হয়ে যাবে, অন্যদিকে যাদের মেধা আছে যোগ্যতা আছে তারা সব সময় পিছিয়ে পড়বে। এই নিয়ম ইসলাম শেখায় নাই। কোরআনে আল্লাহ তাআলা কোটার পক্ষে আয়াত দিয়েছেন এবং 80% কোটা মুক্তিযোদ্ধা কোটা রাখতে হবে, এই দলিল আমি কোরআন থেকে আপনাদেরকে দিচ্ছি। আরে শোনেন, আগেই নাউজুবিল্লাহ বলেন, কোনো দলিলই তো শুনলেন না, মানে কোটার বিরুদ্ধে আপনারাও। আগে দলিলটা শোনেন, দলিলটা তো সুন্দর। আমি খুব কাম পেতে আসি সুবহানাল্লাহ, না জানি কোন দলিল দেয়। কারণ আমাদের দেশের এই মূর্খ সমাজ যারা নিজেদেরকে মহাশিক্ষিত মনে করে, কিন্তু বিশ্বাস করেন কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার মাঝে নাই, জাগতিক যত জ্ঞান তার মাঝে থাকুক না কেন, ডক্টর শহীদুল্লাহ বলছেন সে মূর্খ, সে শিক্ষিত না। সে এবার দলিল দিল। দলিল হচ্ছে সূরা আনফালের 41 নম্বর আয়াত। সে আয়াতটাও জানে না, সে শুধু বলল সূরা আনফালের 41 নম্বর আয়াত, এখানে আমি পেয়েছি মুক্তিযোদ্ধাদের 80% কোটা রাখতে হবে। এইবার আমি চিন্তা করলাম সূরা আনফালের 41 নম্বর আয়াত খুলে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে কিছু কথা বলেছেন। হ্যাঁ, কোটা নিয়ে দেখেন কিছু কথা আছে, শুনবেন আপনারা। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু, এই শুনে রাখো, আন্নামা গনিমতুম মিন শাইইন, তোমরা যুদ্ধে গিয়ে জিহাদরত অবস্থায় গনিমতের যেই সম্পদ তোমরা পাবা, যেই গনিমতের মাল তোমরা পাবা, এই মালের 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ এটা হচ্ছে আল্লাহর রাসূলের, তার নিকটাত্মীয়ের, গরিব মিসকিনদের এবং মুসাফিরদের জন্য বরাদ্দ। আর বাকি 80% হচ্ছে যারা যুদ্ধ করেছে সে সকল মুজাহিদদের জন্য। এটা হচ্ছে আয়াত। এবার আপনাদেরকে আমি বলি, ভাই আসলে প্রফেসর সাহেব এই আয়াতটা হয়তো না বুঝে তিনি একটা অপব্যাখ্যা করেছেন, তিনি একটা ভুল ব্যাখ্যা করেছেন। এখন এই জাতির ওলামাদের তো উচিত তার অপব্যাখ্যার জবাব তাকে বুঝিয়ে দেওয়া, আর নয়তো সারা জীবন মৃত্যু পর্যন্ত এই লোকটা তার অপব্যাখ্যার উপরে টিকে থাকবে, ঠিক না? উচিত তাকে ব্যাখ্যাটা জানিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গনিমতের মালের কথা বলেছেন। গনিমতের মাল কি? গনিমতের মাল হচ্ছে যুদ্ধরত অবস্থায় সশরীরে যারা যুদ্ধ করে, যুদ্ধরত অবস্থায় বস্তুগত যে সম্পদ পাওয়া যায়, ঘোড়া, উট, ছাগল, ভেড়া, বকরি, যুদ্ধের সরঞ্জাম, স্বর্ণ, রৌপ্য। কাফের একজন আসছে যুদ্ধ করতে, তার একটা ঘোড়া আছে, সে মরে গেছে, ঘোড়াটাকে আমরা জীবিত উদ্ধার করেছি।
বা সে মরে গেছে, তার ঢাল তলোয়ার আমরা জীবিত উদ্ধার, তার ঢাল তলোয়ার আমরা অক্ষুণ্ণভাবে নিয়ে এসেছি। সে মরে গেছে, তার হাতে একটা স্বর্ণের আংটি ছিল, এটা আমরা নিয়ে এসেছি, বা তার পকেটে টাকা পয়সা ছিল, এগুলো আমরা নিয়ে এসেছি। এইগুলা হচ্ছে গনিমতের মাল। জোরে কন্তে, এগুলা কিসের মাল? গনিমতের মাল। ইসলামের হুকুম হচ্ছে এই গনিমতের মালটাকে 5 ভাগ করে 1 ভাগ রাসূলুল্লাহ, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গরিব মিসকিন এবং মুসাফিরদের দিতে হবে, আর বাকি 4 ভাগ যারা যুদ্ধ করেছে সে সকল মুজাহিদদের মাঝে বন্টন হবে। এখন গনিমতের মালের বিষয় আলাদা, আর মুক্তিযোদ্ধার কোটার বিষয়টা আলাদা। এটা কিসের সাথে আপনি কি মিলান? কিসের সাথে আপনি কি মিলাচ্ছেন? এটা তো মিললো না ভাই। কোথায় গনিমতের মাল আর কোথায় আপনি মুক্তিযোদ্ধা কোঠা? আপনি কার সাথে কি মিলাচ্ছেন? গনিমতের মাল যেটা, এটার বিষয়ে ইসলামের হুকুম সুস্পষ্ট, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা জিহাদের ময়দানে যায়, যারা রণাঙ্গনে যায়, সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান ইসলাম কিন্তু ভুলে যায় না, তাদেরকে স্বীকৃতি দেয়। যেমন স্বীকৃতি দিয়েছিল বদরের ময়দানে। বদরের ময়দান থেকে যে সকল সাহাবায়ে কেরাম যুদ্ধ করে ফিরে এসেছে, পরবর্তীতে তাদের নামে প্রতি বছর প্রতিজনকে 5000 দিরহাম তাদেরকে ভাতা দেয়া হতো। কত দিরহাম? কত দিরহাম? 5000 দিরহাম। তাহলে কি ইসলাম কি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে নাই? ইসলামের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা অংশ আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু তার মানে এই না প্রজন্মের পর প্রজন্ম নির্দিষ্ট একটা লিখিত আইন পাশ করে প্রজন্মের পর প্রজন্ম এক শ্রেণীর মানুষ শুধুমাত্র লাভবান হয়ে যাবে, অন্যদিকে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, তারা সব সময় পিছিয়ে পড়বে। এই নিয়ম ইসলাম শেখায় নাই। এই নিয়ম ইসলাম শেখায় নাই। ইসলামের হিসাবটা ক্লিয়ার, স্বচ্ছ। ইসলাম অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে, তবে তার মানে এই না যে মুক্তিযোদ্ধাদের আলাদা একটা কোটা দিয়ে এরপরে সেই কোটার ভিত্তিতে যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, শিক্ষা নাই, কোনো দিক দিয়ে সে ধোপে টিকে না, তাহলে আপনি কোটার ভিত্তিতে দাঁড় করায় দিলেন এবং বড় একটা জায়গায়। এটা কখনো ইসলামের কোনো বিধিবিধান হতে পারে না। ইসলাম অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেছে, তবে এটা না। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারও কিন্তু এটা করে। মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি মাসে একটা সম্মানী ভাতা দেওয়া হয়। জানেন না আপনারা? যাদের আত্মীয় স্বজন মুক্তিযোদ্ধা আছে আপনারা শুনবেন কত দেয়া হয়। মাশাআল্লাহ, কত? আরে মিয়া, ইমামের বেতনের চেয়ে বেশি। হ্যাঁ, ইমামের বেতনের চেয়ে বেশি 20,000 টাকা দেয়া হয়। এতে তো আমাদের কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ আপনি দেন। আপনার যদি আলহামদুলিল্লাহ টাকা থাকে, আপনি প্রয়োজনে আরও 2,000 বাড়ায় দেন, আরও 5,000 বাড়ায় দেন, তাতে তো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে দাদা ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু পরবর্তীতে কোটার ভিত্তিতে প্রজন্মের প্রজন্ম তারা কোটা বিক্রি করে করে খেয়ে যাচ্ছে, অথচ মেধাও নাই, যোগ্যতাও নাই। আর রিক্সাওয়ালার ছেলে মেধা আছে, যোগ্যতা আছে, পড়াশোনা করেছে, কোটা নাই, যার ফলে আগাতে পারে না। অন্যদিকে আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন কেনার মতো টাকাও নাই, যার ফলে রিক্সাওয়ালার ছেলে পরবর্তীতে বড় আর জায়গায় যেতে পারে না। কোটাও নাই, আবার আবেদ আলীর কাছে যাওয়ার মতো টাকাও নাই। এখন আপনি মুড়ি খান। যদি মেধার যোগ্যতা থাকে, কোটা আর আবেদ আলীর কাছে যাওয়ার মতো টাকা যদি না থাকে, আপনি আপনার মেধার যোগ্যতা দিয়ে মুড়ি খান, করবেন। এই জন্য এই বিষয়টাকে ভাবতে হবে প্রিয় ভাইরা আমার। এটা নিছক খাসির বিষয় না। তার কারণ হচ্ছে দাদা মুক্তিযোদ্ধা ছিল, ওই দাদার পরবর্তী সন্তান, যে ওই সন্তান মাশাআল্লাহ সরকারের বড় একটা পদ দখল করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেশের সাথে গাদ্দারি করেছে, এমন মুক্তিযোদ্ধার সন্তান থাকার সম্ভাবনা আছে না নাই? বাবা মুক্তিযোদ্ধা ছিল, ছেলে ওই মুক্তিযোদ্ধার কোটায় চাকরি একটা পেয়েছে, এবার রাষ্ট্রীয় সম্পদ পাচার করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করে সে কানাডার বেগমপাড়ায় গিয়ে বাড়ি করেছে। এমনও থাকার সম্ভাবনা আছে না নাই? তাইলে আপনি তার কোটা দিচ্ছেন কেন? কারণ দাদা ভালো হলে যে সন্তান ভালো আর যোগ্য হবে এমনটা তো নাও হতে পারে। এই জন্য আমি বলি ভাই, 2024 সালে এসে সত্যিকার অর্থে যদি মুক্তিযোদ্ধা কোটা আপনি কাউকে দিতে চান এক্সট্রা করে, তাহলে সেটা
40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সকল প্রবাসীরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত পয়সার থেকে রেমিটেন্স পাঠিয়ে এই তলাবিহীন দেশটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, সেই সকল প্রবাসীদেরকে আলাদা ভাতা দেওয়া দরকার। এদেরকে ভাতা দেন, এরা রেমিটেন্স ফাইটার। 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে, চেহারার দিকে তাকানো যায় না, বাংলাদেশি মানুষ, অথচ আমার প্রথম দেখায় আমার মনে হয়েছে সে মনে হয় আফ্রিকার মানুষ, কালো কুচকুচে হয়ে গেছে মরুভূমির মধ্যে কাজ করতে করতে। ওই সকল মানুষদেরকে ভাতা দেন। এই জন্য আমাদের প্রিয় ভাইরা, আমাদের কথা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ, প্রত্যেক স্তরের ছাত্র সমাজ মাঠে নেমে গিয়েছে, একটাই দাবি, তারা কোটা নয়, তারা মেধা চায়। এবং আমরাও বলি যে আসলে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আগানো উচিত। তবে হ্যাঁ, কোটা এটাও রাখতে হবে, কিন্তু সেটা সংস্কার করে কিছুটা সীমাবদ্ধ করা হোক। প্রতিবন্ধীদের জন্য আপনি একটা কোটা রাখতে পারেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য একটা কোটা রাখতে পারেন, কিন্তু দাদা মুক্তিযোদ্ধা করেছে সেই জন্য প্রজন্মের পর প্রজন্ম শুধুমাত্র এর সুফল খেয়ে যাবে। আর রিক্সাওয়ালার সন্তান টাকাও নাই, কিন্তু তার কাছে কোটাও নাই, মেধা আছে, যোগ্যতা আছে, তাকে আপনি কাজে লাগাবেন না। এটা কখনো ইনসাফপূর্ণ রাষ্ট্রের পরিচয় হতে পারে না।